नमस्कार আমি অরবিন্দ কুমার দাস ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার ম্যাথ ডিপার্টমেন্ট মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সত্যি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম আংশিক সমাকলন পদ্ধতি। আংশিক সমাকলন আমি তোমাদের আগের দিন এই চ্যাপ্টারের কনসেপ্ট দিয়েছিলাম এবং আমি বলেছিলাম এই চ্যাপ্টারে কয় টাইপের অঙ্ক আছে। তোমাদের আগের দিন একটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমি যে টাইপ নিয়ে আলোচনা করব এটা সাংঘাতিক টাইপ। তো তোমরা হেডিং দাও প্রত্যেকে টাইপ 2, হেডিং দাও টাইপ 2। চ্যাপ্টারের নাম আংশিক সমাকলন পদ্ধতি। আংশিক সমাকলন পদ্ধতি বা আংশিক সমাকলন। আচ্ছা, আংশিক সমাকলনে তো অনেকগুলোই টাইপ আছে, তাই না? তো আজকে আমরা এই চ্যাপ্টারের যে টাইপটা নিয়ে আলোচনা করব সেই টাইপের অঙ্ক চিনব কী করে, কেমন দেখতে অঙ্কগুলো বা কেন ভাগ করলাম। তো অঙ্কের ফিগারটা লিখে নাও কেমন। অঙ্কের ফিগারটা এরকম, ইন্টিগ্রেশন এফ(x) প্লাস এক্স ইন্টু f'(x) dx, এরকম দেখতে। ক্লিয়ার? f(x) প্লাস কত x ইন্টু f'(x) dx, এরকম দেখতে। এরকম দেখতে যদি ইন্টিগ্রেশন হয় তাহলে আমরা এর সমাকলন কি করে ক্যালকুলেশন করব। তো প্রথমে বলি তোমাদের, স্যার আপনি তো চেহারা তো দিলেন, কিন্তু চেহারা দেখে তো ভয় লাগছে, তো আপনি একটা উদাহরণের মাধ্যমে ফিগারটাকে দিন। তো আমি একটা উদাহরণ দিচ্ছি। ইন্টিগ্রেশন ধরে নাও সাইন অফ লগ এক্স প্লাস কস অফ কত লগ এক্স ডিএক্স। আচ্ছা, প্রত্যেকে দেখো, যদি তোমরা একে ডেরিভেটিভ করো, তাহলে কি পাবে? দেখো না, সাইনের ডেরিভেটিভ কস পাচ্ছি না, আর অনেক কিছু পাবো, কিন্তু সাইনের ডেরিভেটিভ কস পাচ্ছি কি না? পাচ্ছি তো। তো আমরা এরকম ধরনের ইন্টিগ্রেশনগুলো কিন্তু এখন করব। আমাদের বইয়ে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অঙ্কগুলো, এক জায়গায় জড়ো করে আমরা কিন্তু অঙ্কগুলোকে শিখব। ক্লিয়ার? তো অঙ্কের কি অঙ্কগুলো হবে আমি পরপর উল্লেখ করে দিচ্ছি, তাহলে আমাকে আর বই দেখতে হবে না, বরং তোমাদের কাছ থেকে আমি জেনে নেব। আগে অঙ্কগুলোকে চিহ্নিত করে দিই কোন কোন অঙ্কগুলো সলভ করব আমি এই টপিকের। ওকে, তো ওই কারণে আমি এই পার্টটা একটু মেটালাম। আর লিখবে ফার্স্ট অঙ্ক তোমরা দীর্ঘর অঙ্ক নাম্বার 4-এর 1। দীর্ঘর অঙ্ক নাম্বার 4-এর 1। দীর্ঘর অঙ্ক নাম্বার 4-এর 1 অঙ্কটা বলেছে ইন্টিগ্রেশন 1/log x মাইনাস 1/log x হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। যদি বাবু এরকম অঙ্ক থাকে তো কি করে সলভ করব? আমি টেস্টের কোশ্চেন যখন দেখছিলাম অনেকগুলো স্কুলের, আমি কিন্তু এই অঙ্কটা দেখতে পেয়েছি। মানে আজকে এমন কিছু অঙ্ক করাচ্ছি তোমাদের ব্যাচে, কল্পনা করতে পারবে না। খুবই স্পেশাল ক্লাস কিন্তু এটা, মানে ভাগ্য ভালো থাকলে তুমি এখান থেকেই একটা ভালো কোশ্চেন কিন্তু পেয়ে যাবে। নেক্সট আরেকটা কোশ্চেন লিখো। অঙ্ক নাম্বার দীর্ঘর 37। অঙ্ক নাম্বার দীর্ঘর 37 কি বলেছে? ইন্টিগ্রেশন সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স। ইন্টিগ্রেশন সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স। স্যার আপনি কি অঙ্কগুলো করার সময় পাশে উল্লেখ করে দেবেন যে এই টেকনিকটার সঙ্গে কি মিল পাওয়া যাচ্ছে? অবশ্যই উল্লেখ করব। আগে আমি অঙ্কগুলোর দাগ নাম্বারগুলো দিয়ে দিই আর কোশ্চেনগুলো লিখে দিই, তাহলে আমাকে বারবার আর বইটা দেখতে হবে না এবং কোনো পার্টগুলো ছুটবেও না, সহজে একদম চোখের সামনেই ঘোরাফেরা করবে। আচ্ছা,
नेक्स्ट लिखो আর এক পিস অঙ্ক। উদাহরণমালার অঙ্ক নাম্বার 11-3। উদাহরণমালার অঙ্ক নাম্বার 11-3 কি বলেছে অঙ্কটি? ইন্টিগ্রেশন log x বাই 1 প্লাস log x হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এই অঙ্ক কী করে সলভ করবে? এটা একটা। তারপর লিখো নেক্সট, যে অঙ্কটা আমি লিখছি এই অঙ্কটা তোমাদের বই দেখতে পেলাম না, তাই তোমরা পাশে লিখে রাখো একেডি। কি অঙ্কটি রয়েছে? লিখবে ইন্টিগ্রেশন log x প্লাস 1 বাই log x প্লাস 1 বাই log x ইন্টু ডিএক্স, এই প্রবলেমটি। ওকে, তারপর আরেকটি অঙ্ক লিখো, অঙ্ক নাম্বার দীর্ঘর 4/2। অঙ্ক নাম্বার দীর্ঘর 4/2 ইন্টিগ্রেশন log x প্লাস log x প্লাস 1 বাই log x তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এটি। নেক্সট আরেকটা অঙ্ক লিখো, সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 22। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 22। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 22 অঙ্কটি দিয়েছে ইন্টিগ্রেশন x প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। তারপর আরেকটি অঙ্ক, সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 32। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 32 ইন্টিগ্রেশন x মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ইন্টু ডিএক্স। তোমাদের উদাহরণমালাতেও এরকম একটা অঙ্ক আছে, যাই হোক আমি আর এক্সাম্পলে এখন গেলাম না আর। আচ্ছা, আর দুটো অঙ্ক লিখে নাও, উদাহরণমালার 9 আর দীর্ঘর 39। দীর্ঘর 39 কি বলেছে? ইন্টিগ্রেশন সাইন অফ log x dx, সাইন অফ log x dx এটা। আর আরেকটা কি বললাম উদাহরণের 9 ইন্টিগ্রেশন cos অফ log x dx। ব্যাস, যদি আমরা এই কয়েকটা অঙ্ক করে নিতে পারি তাহলে এটা ভেবে নাও যে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারের এই টাইপের অঙ্ক শেষ। আর এই অঙ্কগুলো কিন্তু আংশিক সমাকলন পদ্ধতির নিয়মে করা যায়, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে থেকেও আমি কিন্তু পরিবর্ত পদ্ধতির হেল্প নিয়ে অঙ্কগুলোকে সমাধান করব। ক্লিয়ার? কেন? কারণ পরিবর্ত নিয়মে করলে দেখবে অঙ্ক খুব সহজ হয়ে যাবে, কারণ পরীক্ষার হলে কিন্তু উল্লেখ থাকে না যে তুমি এই প্রসেসে করো বা ওই পদ্ধতিতে করো, এরকম কিন্তু বলে না, তোমাকে সমাকলন নির্ণয় করতে বলে। ঠিক যেমন নবম শ্রেণীতে পড়ার সময় উল্লেখ থাকতো না যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো বা বজ্রগ্রহণ পদ্ধতি সমাধান করো, তোমাকে দুটো ইকুয়েশন দিয়ে দিত। ঠিক এখানেও তোমাকে এই যে সমাকলনগুলো দেওয়া থাকবে,
খালি উল্লেখ করে দেবে সমাকলন নির্ণয় করো। কোন মেথডে করবে এটা তোমার পার্সোনাল ম্যাটার। তো আমি তোমাদের যে মেথডে করলে সুবিধা অনুভব হবে, খুব সহজে করতে পারবে, আমি সেই টেকনিকটা তোমাদের শেখাবো। বুঝতে পারলে? আচ্ছা, এবার এই অঙ্কগুলো করার ট্রিক্স অ্যান্ড টেকনিকটা কি আগে চিনিয়ে দিই তোমাদেরকে। দেখো, এফ এক্সের ডেরিভেটিভ করলে কি পাচ্ছ? এফ ড্যাশ এক্স পাচ্ছ, তাই না? কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করলে অন্য একটা ওর ডেরিভেটিভ পেয়ে যাচ্ছ না? দেখো তো, ওর ডেরিভেটিভ করলে ওকে পাচ্ছ কি না? যেমন এক্সাম্পল দেখো, 1 বাই কিছু ডেরিভেটিভ -1 বাই কিছু স্কোয়ার, আরও হয়তো এক্সট্রা কিছু পাবো, ওটা পরে রাখলাম। কিন্তু 1 বাই কিছু ডেরিভেটিভ কি -1 বাই কিছু স্কোয়ার, ওকে তো পাচ্ছি। দেখো সাইনের ডেরিভেটিভ কি কস, তো পাচ্ছি। ওকে এক লাইন ভাঙবো তাহলে বুঝতে পারবে। কিন্তু লগ কিছু ডেরিভেটিভ কি 1 বাই কিছু তো পাচ্ছি কিনা বলো আগে। এগুলোকে বানিয়ে নিতে হবে 1 লাইন 2 লাইন, তবে ফর্ম পেয়ে যাব। তো আমার এটাই বক্তব্য যে কাউকে ডেরিভেটিভ করলে কিছু একটা অংশ পেয়ে যাচ্ছি। যদি কাউকে ডেরিভেটিভ করলে কারোর কোনো একটা অংশ পেয়ে যাও না, তো যার তলায় দাগ দিলে সেটা ইন্টু এক্স আমরা ওটাকেই কিন্তু জেড ধরে অঙ্কটা করব। দেখবে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। স্যার আপনি যখন এই টাইপের অঙ্ক করছেন তাহলে বলুন না, আমি তো জানি আপনি এই টেকনিকটা কেন করছেন, কারণ এখানে যে ফাংশানগুলো দেওয়া আছে স্যার একটাও কিন্তু আদর্শ আকার নাই। আছে আদর্শ আকার? একটাও আদর্শ সমাকল্য নেই। আদর্শ সমাকল্য মানে কি ডিরেক্ট ফর্মুলা, এরকম কিন্তু নেই। ওই কারণে আপনি বাধ্য হয়ে আপনি এটাকে জেড ধরছেন, পরিবর্তন পদ্ধতির হেল্প নিচ্ছেন, যাতে ও একটা আদর্শ আকারে চলে আসে। স্যার একটু বলুন না, আদর্শ আকার আসলে আলটিমেটলি কোন ফিগারটা পাবো আমি? অ্যান্সার আমরা এরকম ফিগার পাবো, ইন্টিগ্রেশন অফ ডিজেড। আর তোমরা সবাই জানো এর সমাকলন কি হয়? জেড প্লাস সি, তাই না? কারণ এটাকে আদর্শ আকার বলা হয়। তো জেড প্লাস সি। তো তোমাদেরকে বলে দিলাম যে আজকের যে টপিক আংশিক সমাকলনের অঙ্কের চেহারা কীরকম। এই চেহারা অনুযায়ী আমাদের এসএনদের বইয়ে কোথায় কোথায় কী কী অঙ্কগুলো আছে তোমাদেরকে চিনিয়ে দিলাম। একটা ডেরিভেটিভ করলে অন্যটা পাচ্ছি, আরও সঙ্গে পাবো কিছু। তো এটার ডেরিভেটিভ করলে ওকে পাচ্ছি, এটার ডেরিভেটিভ করলে ওকে পাচ্ছি, আরও কিছু পাবো। ওকে কিছু বানিয়ে নিতে হবে তাহলে পেয়ে যাবো। ওর ডেরিভেটিভ করলে ওকে পাচ্ছি, আরও কিছু পাবো। তো এরকম করে কিন্তু সমস্ত অঙ্ক সাজানো আছে। আমি যদি প্রতিটা অঙ্ক ধরে ধরে করিয়ে দিই তাহলে তোমাদের সহজ মনে হবে। ওই জন্য আগে সিলেক্ট করে নিলাম কোন কোন অঙ্কগুলো করব বই থেকে। তোমাদের বলে দিলাম যে ঠিক আছে মানলাম, তাহলে স্যার এরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে কাকে জেড ধরবো, ওটাই তো আমাদের কাজ। তাহলে সব অঙ্ক হয়ে যাবে। তো টেকনিক হচ্ছে যাকে ডেরিভেটিভ করলে অন্যটা পাচ্ছি তার তলায় দাগ দিলাম, আর সেটা ইন্টু এক্স হচ্ছে কি আমাদের জেড। এবারে স্যার আপনি তো জেড ধরলেন, যখন আপনি কাজ কমপ্লিট করে ফেললেন তারপর নিশ্চয়ই একটা আদর্শ আকারের সমাকল্য পাবো, ঠিক না বলো আগে? স্যার সে আদর্শ আকারটা কেমন হবে? জাস্ট এরকম ইন্টিগ্রেশন ডিজেড হবে, যাকে ইন্টিগ্রেশন করলেই জেড প্লাস সি পেয়ে যাচ্ছি। জেডের মান পুট করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? তো চলো আমি এবার একটা একটা করে অঙ্কগুলো সলভ করি। তো প্রথমে তোমাদের এই 4-এর 1-এরটাই সলভ করি। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 4-এর 1 এই অঙ্কটা প্রথমে করি। আচ্ছা অঙ্কটা কি বলেছে বলো তো? ইন্টিগ্রেশন 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স হোল স্কোয়ার আর পাশে ইন্টু ডিএক্স। এবার প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখো কী করে অঙ্কটা করছি। আচ্ছা 1 বাই কিছু ডেরিভেটিভ -1 বাই কিছু স্কোয়ার না, ওর তলায় দাগ দিলাম, বললাম বাবু তোমাকে ডেরিভেটিভ করলে তোমার কিছু অংশ পাচ্ছি। 1 বাই কিছু ডেরিভেটিভ -1 বাই কিছু স্কোয়ার, ঠিক কিনা? ওই জন্য ওর তলায় দাগ দিলাম আর বললাম যে ধরি কি ধরবো? এক্স ইন্টু যার তলায় দাগ দিলাম মানে 1 বাই কত লগ এক্স। আমরা এটাকেই ধরে নিচ্ছি জেড। ক্লিয়ার? এটাকে আমরা জেড ধরে নিচ্ছি। আচ্ছা যখনই আমরা এটাকে জেড ধরে নিলাম, আচ্ছা বুঝতে পারলে কী করে জেড ধরলাম? যার তলায় দাগ দিলাম সেটা
ইন্টু এক্স, ওটাকে আমরা জেড ধরে নিলাম। এবার প্রত্যেকে দেখো আমরা এর গণনাটা কী করে করছি, বা এবার ডেরিভেটিভ করি। তো প্রথম ফাংশান ফিক্সড, ক্লিয়ার, প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, বা এক কাজ করি না, যে এটা যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু এক্স, ওটাকে জেড ধরে নিলাম, ক্লিয়ার, যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু এক্স, ওটাকে জেড ধরে নিলাম। তো দেখো সবাই, প্রথম ফাংশান ফিক্সড, প্রথম ফাংশানটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ, তো এক্সের ডেরিভেটিভ কত হয় 1, প্লাস পরেরটা ফিক্সড, পরেরটা ফিক্সড রাখলাম, এক্সটাকে ফিক্সড রাখলাম, সামনেরটা ডেরিভেটিভ, তো 1 বাই কিছু ডেরিভেটিভ কি হবে, আচ্ছা মাইনাস 1 বাই কিছু স্কোয়ার, মাইনাস 1 বাই কিছু স্কোয়ার ইন্টু আবার লগ এক্সের ডেরিভেটিভ মানে 1 বাই এক্স। বুঝতে পারলে কী করলাম, এক্স ফিক্স থাকলো, 1 বাই কিছু ডেরিভেটিভ মাইনাস 1 বাই কিছু স্কোয়ার, আবার কিছু ডেরিভেটিভ, তো লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, পাশে কী লিখবো, পাশে লিখবো ইন্টু ডিএক্স সমান কি পাচ্ছি বলো, ডিজেড, বা এবার দেখো 1 বাই লগ এক্স থাকলো, 1 বাই লগ এক্স থাক, এখানকার এক্স আর এখানকার এক্সটা কি কেটে যাচ্ছে না, তো মাইনাস কি পড়ে থাকছে 1 বাই লগ এক্স হোল স্কোয়ার, ডিএক্স সমান কত ডিজেড। প্রত্যেকে দেখো তো এই পুরো ফিগারটা এর সঙ্গে ম্যাচ করে গেছে না, তো আমি কি লিখতে পারি ওর জায়গাতে, যে এটা সমান ইন্টিগ্রেশন, দেখো এই পুরো ছকটাই ম্যাচ করে গেছে, তাই ওর জায়গায় লিখলাম ডিজেড, আর ডিজেড মানে কি জেড প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার তোমরা এই জেডের জায়গায়, জেড মানে কত ছিল এক্স বাই লগ এক্স, তাই না, তাহলে এক্স বাই লগ এক্স পুট করে দিলাম, এক্স বাই লগ এক্স প্লাস সি, এই হলো আমাদের অঙ্কটা। বলো পরিষ্কার বুঝতে পারলে কিনা, কারো কোনো কোশ্চেন কোনো রকম? তো কি করলাম মৌসুমি, ওকে ডেরিভেটিভ করলে ওকে পাচ্ছি, তাই ওর তলায় দাগ দিলাম, ওটা ইন্টু এক্স, সব অঙ্কের ক্ষেত্রেই ওটাকে আমরা জেড ধরে নেব। জেড ধরে নেওয়ার পর ডেরিভেটিভ করলাম, তো দেখছি পুরো ছক ম্যাচ করে গেছে, তো আমি ওর জায়গায় ডিজেডটাকে পুট করে দিলাম, তারপর ইন্টিগ্রেশন ভাঙলেই অ্যান্সার। যাক, তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 37, দীর্ঘ 37 নম্বর অঙ্কটা দেখে নাও, এটা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো প্রত্যেকে দীর্ঘ 37 নম্বর অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স প্লাস cos log x ইন্টু ডিএক্স। আচ্ছা তোমরাই বলো কোনটাকে ডেরিভেটিভ করলে কোনটার অংশ পাচ্ছি, গুড, সাইনের ডেরিভেটিভ করলে কসের অংশ পাচ্ছি, ওই কারণে যার তলায় দাগ দিলাম সেটা মানে সাইন লগ এক্স ইন্টু পাশে কাকে অল টাইম এক্সকে, তাই না, ওটাকে আমরা কি ধরে নেব জেড, তাহলে ধরি এটা সমান জেড। এবার আমরা ডেরিভেটিভ করি, কৌশল তো জানোই, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ মানে সাইন লগ এক্স ফিক্সড, এক্সের ডেরিভেটিভ মানে 1 যোগ, এবার এক্সকে ফিক্সড রাখলাম, সাইন লগ এক্সের ডেরিভেটিভ, তো সাইনের ডেরিভেটিভ কি হয় কস, তাই না, তো কস লগ এক্স পড়ে থাকলো, আর লগ এক্সের ডেরিভেটিভ কি হয় 1 বাই এক্স, ব্যাস। তাহলে এটা ইন্টু ডিএক্স সমান কত বলো তো ডিজেড। কি করলাম সাইন লগ এক্স ফিক্সড, এক্সের ডেরিভেটিভ যোগ এক্সকে ফিক্সড রাখলাম, সাইন লগ এক্সের ডেরিভেটিভ, তো সাইনের ডেরিভেটিভ কস লগ এক্স, আর লগ এক্সের জন্য 1 বাই এক্স ছিল। এবার প্রত্যেকে লক্ষ্য করো, বা এক্স আর এক্স যদি কেটে দিই তাহলে পাচ্ছি কত, পাচ্ছি সাইন অফ লগ এক্স যোগ কস অফ লগ এক্স ডিএক্স ইকুয়াল টু কত ডিজেড।
দেখো পুরো ছক ম্যাচ করে গেছে না, তো ওর পরিবর্তে আমরা কি লিখব, ইন্টিগ্রেশন অফ ডিজেড, আর এটা আদর্শ আকারের সমাকলনে পরিণত হয়ে গেছে, তাই আমরা লিখতে পারি জেড প্লাস সি। এখানে তোমরা জানো জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্স ইন্টু সাইন অফ লগ এক্স প্লাস কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। বলো কেমন ছিল অঙ্কটা? শিওর তো? একদম বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তোমাদের তো আমি 4-এর 1 আর 37-টা করিয়ে দিলাম। এবার আমি তোমাদের এই একেডিওয়ালা অঙ্কটা করিয়ে দিই। ওকে, প্রথমে এই অঙ্কটা করিয়ে দিই। মিটিয়ে দেব। আচ্ছা, এবার নেক্সট দেখো ওই একেডিওয়ালা অঙ্ক। স্যার ওটা আপনি কেন দিলেন? কারণ নিশ্চয়ই এমন কোনো একটা অঙ্ক আছে যে অঙ্কটা করতে গেলে কাজে লাগবে। ক্লিয়ার? তো লিখো সবাই এবার একেডি। কি দিয়েছে কোশ্চেনে? ইন্টিগ্রেশন লগ অফ লগ এক্স প্লাস 1/log x প্লাস 1/log x আর পাশে কি ইন্টু ডিএক্স। ওকে, লগ অফ লগ এক্স প্লাস 1/log x ইন্টু ডিএক্স। ওকে, তো দেখো সবাই এখানে যদি আমি লগের ডেরিভেটিভ করি তাহলে 1/log x হবে না? তো আরও কিছু পাবো, কিন্তু ওকে তো পাচ্ছি। তো লগ কিছুর ডেরিভেটিভ 1 কিছু, তো আমি ওকে ডেরিভেটিভ করলে ওর কিছু অংশ পেয়ে যাচ্ছি। ওই কারণে আমরা কি ধরে নেব বাবুরা, যার তলায় দাগ দিলাম সেটা, যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু অল টাইম কি বলতো এক্স, ওটাকে আমরা কি ধরে নেব জেড। ঠিক কি না? এবার আমাদের কাজ কি, একে ডেরিভেটিভ করা। যখন ডেরিভেটিভ করবে তো কি লিখবে, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ মানে লগ অফ লগ এক্স ফিক্সড, এক্সের ডেরিভেটিভ 1 যোগ, এবার এক্সকে ফিক্সড রাখলাম, লগ লগ এক্সের ডেরিভেটিভ, তো লগের ডেরিভেটিভ হবে 1/1 কি যেটা পড়ে থাকলো লগ এক্স, আর লগ এক্সের ডেরিভেটিভ কি হবে 1/x। ব্যাস, তাহলে লক্ষ্য করো এটা ইন্টু কত ডিএক্স সমান কি পাচ্ছি ডিজেড। এবার এই যে এক্স আর এই যে এক্সটা কেটে যাচ্ছে, তাহলে আমরা খুব সহজে বুঝে যাচ্ছি যে লগ অফ লগ এক্স প্লাস এই এক্স আর এই এক্স ক্যান্সেল করলে 1/log x ইন্টু ডিএক্স সমান পাচ্ছি কত ডিজেড। এবার যখনই এই পোর্শনটা ম্যাচ করে গেল না, আমি ওখানে মানটা বসাচ্ছি, তো মান বসালে কি পাচ্ছি, এটা সমান ইন্টিগ্রেশন অফ কত ডিজেড, আর এটা মানে কত জেড প্লাস সি, আর যখনই জেড দেখতে পাচ্ছি, জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্স ইন্টু লগ অফ লগ এক্স প্লাস কনস্ট্যান্ট, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ব্যাস, আমাদের আরামসে 3টে অঙ্ক সমাধান হয়ে গেল। ওকে, এবারে যে অঙ্কটা করব উদাহরণের অঙ্ক নাম্বার 11-3, উদাহরণের অঙ্ক নাম্বার 11-3, এটাও কিন্তু খুব দামি অঙ্ক, মানে পরীক্ষায় কিন্তু খুব দেয় এই অঙ্কটা, ওই কারণে অঙ্কটার পাশে স্টার মার্ক দিয়ে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। প্রত্যেকে লিখো উদাহরণের অঙ্ক নাম্বার 11-3 কি বলেছে, ইন্টিগ্রেশন log x বাই 1 প্লাস log x তার হোল স্কোয়ার ইন্টু কত ডিএক্স। ওকে, ব্যাস এই অঙ্কটা।
দেখো তো এই অঙ্কটা পারা যায় কি না। তো এখানে দেখো কিছু কৌশল ব্যবহার করতে হবে। এমন তো না যে অঙ্ক আনলিমিটেড আছে, লিমিটেড কয়েকটা মাত্র অঙ্ক চ্যাপ্টার থেকে, এদেরকেই চুজ করে নিয়েছি। একই রকম টেকনিকে হবে, এমন নয় যে সবার বাড়ি দমদম বিমানবন্দরেই, যে আমরা ডট প্লেনে উঠবো আর একদম সাইক্লোনের মতন চলে যাব, এমন তো নয়। তোমার বাড়ি মালদায়, আগে তোমাকে কোথাও যেতে গেলে মালদা থেকে আগে দমদম বিমানবন্দর যেতে হবে, তাই না? তো ঠিক একই রকমভাবে এমন নয় যে একদম পুরোপুরি অঙ্কটা দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে আছে, একদম ফর্মুলা ফেলবো হয়ে যাবে। তোমাকে 1-2 লাইন বানিয়ে নিতে হবে আকারটা। কীরকম দেখো, আমি লবে লিখছি 1 প্লাস লগ এক্স, 1 প্লাস লগ এক্স অ্যাডজাস্ট করলাম -1 দিয়ে, বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু কত, ইন্টু ডিএক্স। ক্লিয়ার? তো কী করলাম, আমি +1 আর -1 দিয়ে অ্যাডজাস্ট করলাম বাবু। ওকে, এবার আমাদের ডিউটি কি, সেপারেট করে দেওয়া। দেখো কেমন করে সেপারেট করছি, লবের প্রথম অংশ বাই হর একটা কেটে যাবে, তো 1 বাই কত পাচ্ছি, 1 প্লাস লগ এক্স, মাইনাস লবের দ্বিতীয় অংশ বাই হর মানে 1 বাই 1 প্লাস লগ এক্সের পুরোটার স্কোয়ার, আর পাশে কি লিখবো, ডিএক্স। দেখো আমি জাস্ট একটা লাইন খেটে খুঁটে এই লাইনটা বানিয়ে ফেললাম। এবার কিন্তু সবাই বলতে পারবে স্যার 1 বাই কিছু ডেরিভেটিভ -1 বাই কিছু স্কোয়ার হয় স্যার, হ্যাঁ কিনা বলো আগে। ওই জন্য আমরা কাকে ধরে নিব, জেড। ওকে ডেরিভেটিভ করলে যেহেতু ওর কিছু অংশ পাচ্ছি, তাই 1 বাই 1 প্লাস লগ এক্স, এটা গুণিত এক্স, এটাকে ধরে নিলাম কি, জেড। ব্যাস, বা প্রথম ফাংশন ফিক্সড মানে 1 বাই 1 প্লাস লগ এক্স ফিক্সড, এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 প্লাস, এবার এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ, সামনেরটার ডেরিভেটিভ। তোমরাই বলো 1 বাই কিছু ডেরিভেটিভ কি হবে, 1 বাই কিছু ডেরিভেটিভ মাইনাস 1 বাই কিছু স্কোয়ার, কিছু স্কোয়ার মানে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, কিছু স্কোয়ার ইন্টু আবার কিছু ডেরিভেটিভ 0 প্লাস 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স লিখলাম। ব্যাস, তাহলে এটা ইন্টু ডিএক্স সমান কত পাচ্ছি, ডিজেড পাচ্ছি। বলো একদম ফার্স্ট ক্লাস, বুঝতে পারলে কিনা। এবার আমরা করছি কি, 1 বাই 1 প্লাস লগ এক্স থাকলো পরে, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স আর এক্স কেটে যাচ্ছে, 1 বাই 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ব্র্যাকেট শেষ, ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড। দেখো এই পুরো ছক মিলে গেছে এখানে, দেখো একদম পুরো ছক মিলে গেছে। তাই ওই ইকুয়াল টুর নিচে ইকুয়াল দিলাম, আর আমি ওই পুরোটার জায়গায় যে মানটা লিখছি সেটা কি, ইন্টিগ্রেশন অফ ডিজেড। এটা মানে হচ্ছে কি, জেড প্লাস কনস্ট্যান্ট। এবার জেডের মান কি জানতে তোমরা, এক্স বাই 1 প্লাস লগ এক্স, এক্স বাই 1 প্লাস লগ এক্স প্লাস কি, কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। বলো এ অবধি ওকে কিনা, এ অবধি কারো কোনো সমস্যা নেই তো? আচ্ছা, আমি তোমাদের দীর্ঘ চারেরটা করাচ্ছি। দীর্ঘ চার করানোর আগে আমি সংক্ষিপ্তের 22 আর 32 এটা করাবো। নেক্সট লিখো প্রত্যেকে অঙ্ক নাম্বার সংক্ষিপ্তের 22, হেডিং দাও সবাই, অঙ্ক নাম্বার সংক্ষিপ্তের 22। এটা মিটিয়ে দেবো। প্রত্যেকে দেখো অঙ্ক নাম্বার সংক্ষিপ্তের 22।
দেখো কি বলেছে অঙ্কে, ইন্টিগ্রেশন এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ইন্টু কত ডিএক্স। প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনো। আগে তোমাদেরকে আমি বারবার একটা কথা বলতাম, সেই কথাটা হচ্ছে অঙ্কের মধ্যে যদি কোথাও 1 প্লাস কস কুত্তা 1 মাইনাস কস কুত্তা সাইন কুত্তা দেখতে পেলে অ্যাম্বুলেন্স ফর্মুলা ইউজ করবে। আগের পার্টে বলেছিলাম, এখনও বলছি। তো আমি অঙ্কটা করার পূর্বেই না আমাদের প্রথম ডিউটি হচ্ছে, দেখো সবাই 1 প্লাস কস কুত্তা মানে 2 কস স্কোয়ার কুত্তা বাই 2 কস স্কোয়ার এক্স বাই 2 লিখে ফেললাম। আর লক্ষ্য করো সাইন কুত্তা মানে কত, 2 সাইন কুত্তা বাই 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস কুত্তা বাই 2 মানে কস এক্স বাই 2, ওকে, ইন্টু পাশে কি ডিএক্স। এবার প্রত্যেকে দেখো এদিকে ইন্টিগ্রেশন তাকাও। আচ্ছা, প্রথমটা বাই হর আর দ্বিতীয়টা বাই হর, যদি এক্স বাই হর করো না তাহলে কি পাচ্ছ, এক্স বাই 2, কিন্তু নিচে যে কস স্কোয়ারটাকে উপরে উঠালে কি হবে, সেক স্কোয়ার, তাই না, সেক স্কোয়ার এক্স বাই 2। বুঝতে পারলে কি করলাম, এক্স বাই হর, তো এক্স বাই হর করলে এক্স বাই 2 থাকছে, কিন্তু হরে যে কস স্কোয়ার আছে ওকে লবে উঠালে কি হচ্ছে, সেক স্কোয়ার হয়ে যাচ্ছে। যোগ, কেউ টুকবে না, দাঁড়াও দেখে নাও, এই পোর্শনটা বাই হর, এই অংশটা বাই হর। আচ্ছা, এই অংশটা বাই হর করলে কি কাটা যাচ্ছে বলো তো, 2 2 কাটছে, একটা কস কেটে যাবে, তো সাইন বাই কস পড়ে থাকবে, মানে ট্যান এক্স বাই 2, ট্যান এক্স বাই 2 ইন্টু পাশে কি লিখবো, ডিএক্স। বলো এই অবধি একদম পরিষ্কার বুঝতে পারলে কিনা, কারো মনের মধ্যে কোনো খোট নেই তো এই অবধি, গুড। এবার প্রত্যেকে দেখো ট্যানের ডেরিভেটিভ করলে না সেক স্কোয়ার পাওয়া যায়, যাই তো, যদি ট্যানের ডেরিভেটিভ করো তাহলে আমরা সেক স্কোয়ার পেয়ে যাই। তাই আমরা ট্যানের তলায় দাগ দিলাম, আর কি ধরে নেব, যার তলায় দাগ দিলাম সেটা, অর্থাৎ ট্যান এক্স বাই 2 ইন্টু অল টাইম কি বলেছিলাম এক্স, তাই না, ওটাকে আমরা কি ধরে নেব, জেড। যার তলায় দাগ দিলাম সেটা ইন্টু অল টাইম এক্স, ওটাকে ধরে নেব কি জেড। এবার দেখো প্রত্যেকে, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ মানে ট্যান এক্স বাই 2 ফিক্সড, কার ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ মানে 1, যোগ, এবার এক্সটাকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ, ট্যান এক্স বাই 2 এর ডেরিভেটিভ, তো ট্যানের ডেরিভেটিভ কি হয়, সেক স্কোয়ার এক্স বাই 2, কিন্তু এক্স বাই 2 এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই 2, ক্লিয়ার, 1 বাই 2 ইন্টু কত ডিএক্স সমান কি পাচ্ছি, ডিজেড পাচ্ছি। বুঝতে পারলে বাবুরা কি বললাম, ফার্স্ট ফাংশন ফিক্সড, এক্স এর ডেরিভেটিভ যোগ এক্স ফিক্সড ওর ডেরিভেটিভ, তো ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স বাই 2 আর এক্স বাই 2 এর জন্য 1 বাই 2 হলো। এবার প্রত্যেকে লক্ষ্য করো, একটু যদি সাজিয়ে নিই আমি তাহলে কি পাচ্ছি, এই পার্টটাকে প্রথমেই লিখি কারণ প্রথমে আছে তাই। আচ্ছা, 1 বাই 2 এর সঙ্গে এক্স গুণ করলে কত হচ্ছে, এক্স বাই 2 ইন্টু কত, সেক স্কোয়ার এক্স বাই 2, আর পাশে কে রাখা আছে, ট্যান এক্স বাই 2, তাহলে ট্যান এক্স বাই 2 লিখলাম ইন্টু কত ডিএক্স সমান পাচ্ছি কত ডিজেড। দেখো এই পুরো পার্ট ম্যাচ করে গেছে, পুরো পার্ট, তো আমি ওই পুরোটার জায়গায় কি লিখব, ইন্টিগ্রেশন অফ ডিজেড, আর এটা মানে কত, জেড প্লাস কনস্ট্যান্ট। আর প্রত্যেকে তোমরা জানো জেড মানে কি, এখানে জেড মানে হচ্ছে এক্স ইন্টু ট্যান এক্স বাই 2, এক্স ইন্টু ট্যান এক্স বাই 2 প্লাস কি কনস্ট্যান্ট। দেখো কত সহজে অঙ্ক হয়ে গেল, বলো কেমন অঙ্কগুলো, লিখে নাও প্রত্যেকে। তো একই রকমভাবে তোমাদের সংক্ষিপ্তের কিন্তু 32-এরটাও হবে, সেম টেকনিকে সেম লজিকে, তবুও আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি। নেক্সট লিখো অঙ্ক নাম্বার সংক্ষিপ্তের 32। সংক্ষিপ্তের 32-এ কি বলেছে, ইন্টিগ্রেশন এক্স মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স। ক্লিয়ার, তোমরা প্রত্যেকেই জানো যে সাইন এক্সের তো সূত্র এটা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2,
কিন্তু 1 মাইনাস কস কুত্তার সূত্র কি হয় 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। এবার এখান থেকে আমাদের একটু চেঞ্জ হবে, দেখো কীরকম চেঞ্জ লক্ষ্য করো। যদি আমরা এখানে সেপারেট করি এক্স বাই এই পোর্শনটা, তাহলে কি পাচ্ছি বলো, এক্স বাই 2 আর সাইন স্কোয়ার হরে আছে না, ওকে লবে উঠালে কি হচ্ছে কোসেক স্কোয়ার, তাই না, কোসেক স্কোয়ার এক্স বাই 2। একই রকমভাবে মাইনাসের জন্য মাইনাস দিলাম, পরের অংশ বাই হর, লবের পরের অংশ বাই হর, তো 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা সাইন কেটে যাবে, তো কস এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2 কত হচ্ছে কট এক্স বাই 2, কট এক্স বাই 2 ইন্টু কত ইন্টু ডিএক্স। ক্লিয়ার? তো লক্ষ্য করো, একবার করলাম কি এক্স বাই হর, আর একবার পরের অংশ বাই হর। এক্স বাই হর করলে এক্স বাই 2 আর সাইন স্কোয়ারটা উপরে উঠলে কোসেক স্কোয়ার হচ্ছে, আর ওই অংশ বাই হর করলে 2 2 ক্যান্সেল, একটা সাইন ক্যান্সেল, তো কস বাই সাইন পড়ে থাকবে, কস বাই সাইন মানে কি হয় বাবু কট হয়। আচ্ছা, যখন এ অবধি হয়ে গেল না, তোমরা প্রত্যেকে জানো যে আমি যদি কটের ডেরিভেটিভ করি তাহলে মাইনাস কোসেক স্কোয়ার হয়, কিন্তু এখানে তো প্লাস কোসেক স্কোয়ার আছে, তাই মাইনাস সমেত ধরে নেব। তাহলে আমরা কি ধরে নিচ্ছি, ধরি মাইনাস কট এক্স বাই 2, মাইনাস কট এক্স বাই 2 ইন্টু ওর সঙ্গে কাকে এক্স, এটাকে ধরে নেব কি জেড। আর টেনশন নেই, এবার আমরা আরামসে ডেরিভেটিভ করি। ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটার ডেরিভেটিভ, তো এক্সের ডেরিভেটিভ 1 প্লাস, এবার পরেরটা ফিক্সড, এক্সকে ফিক্সড রাখলাম, কার ডেরিভেটিভ মাইনাস কট এক্স বাই 2 এর ডেরিভেটিভ, তো মাইনাস থাকলো থাক। আচ্ছা, কটের ডেরিভেটিভ কি হয় মাইনাস কোসেক স্কোয়ার, তো মাইনাসে কি প্লাস হয়ে গেল না, প্লাস কোসেক স্কোয়ার এক্স বাই 2। কিন্তু লক্ষ্য করো, আমি যে এক্স বাই 2 পেলাম, এক্স বাই 2 এর ডেরিভেটিভ কত হবে আবার 1 বাই 2, আর পাশে কি লিখব, পাশে লিখব ইন্টু ডিএক্স সমান পাচ্ছি ডিজেড। এবার একটু সাজিয়ে নিই, দেখো যদি এই পোর্শনটাকে আগে লিখি তাহলে হাফের সঙ্গে এক্স গুণ করলে কি হচ্ছে এক্স বাই 2 ইন্টু কোসেক স্কোয়ার এক্স বাই 2, আর মাইনাস কত পাচ্ছি কট এক্স বাই 2 ডিএক্স সমান ডিজেড। দেখো পুরো পোর্শনটাই কিন্তু ম্যাচ করে গেছে, তাই ওর জায়গায় কি লিখব ইন্টিগ্রেশন ডিজেড। এর মানে হচ্ছে কি জেড প্লাস কনস্ট্যান্ট, আর তোমরা জানো প্রত্যেকেই জেড মানে কি মাইনাস এক্স ইন্টু কট এক্স বাই 2 প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 32, সংক্ষিপ্তের 32 নম্বর অঙ্ক। বলো কেমন লাগলো অঙ্কটা? এবার তোমাদের যেহেতু এই যে পরে যে 3টা অঙ্ক বললাম না, একটা দীর্ঘর 4-এর 2 আর দীর্ঘর 39 আর উদাহরণের 9, এই অঙ্কটা একটু বড় অঙ্ক হবে। যেহেতু বড় অঙ্ক হবে তাই বড় বোর্ড লাগবে, মানে বেশি জায়গা লাগবে, ওই কারণে আমি সম্পূর্ণটা মুছে ফেলি। তোমরা আমাকে একটু বলে দেবে যে কোশ্চেনটা কি আছে, তোমাদের কাছ থেকে জেনে নেব কোশ্চেনটা। তো আমি পুরোটা মুছে ফেলছি এবার। আমাদের আর এই 3টে বাকি আছে। আচ্ছা, তো কোশ্চেনটা লিখে নিই প্রথমে। এবার দীর্ঘর অঙ্ক নাম্বার 4-এর 2, অঙ্কে বলেছে ইন্টিগ্রেশন লগ এক্স প্লাস 1 বাই log x হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। ব্যাস, এই দিয়েছে অঙ্ক।
দেখো প্রত্যেকে এই প্রবলেমটাকে কোন টেকনিকে সলভ করবে। তো এই তিনটে অঙ্ক একটু বড় অঙ্ক হবে, ক্লিয়ার? আমরা যে অঙ্কগুলো করলাম তো ওই নিয়মেই করব, অন্য কোনো লজিক অ্যাপ্লাই করব না, তবে একটু টেকনিক খাটিয়ে করব, তো একটু বড় হবে। কীরকম দেখে নাও। আচ্ছা, ইন্টিগ্রেশন দিলাম, নো প্রবলেম, থাক। তোমরাই বলো, লগ এক্স তো, লগ অফ লগ এক্স। আচ্ছা, ওর ডেরিভেটিভ করলে ইনিশিয়াল কি হয়, মোটামুটিভাবে কি পাবো? 1/log x, তাই না? আরও কিছু পাবো, তো 1/log x টা লিখে রাখি, 1/log x, ক্লিয়ার? আরও পাবো কিন্তু লিখলাম না। এবার ওকে যেহেতু বাড়তি লিখলাম, ওই কারণে আমি করলাম কি মাইনাস 1/কত log x। ওকে বাড়তি লিখলাম না, বাড়তি লেখার জন্য আমাকে বিয়োগ করতে হলো, কিন্তু পাশে কি আছে 1/log x তার হোল স্কোয়ার। আসলে ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে এখানে স্কোয়ার থাকার জন্য একটা ঝামেলায় পড়েছিলাম, যদি স্কোয়ারটা না থাকতো তাহলে তো কোনো সমস্যাই হতো না, এখানে হয়ে যেত। কিন্তু স্কোয়ার ছিল তো, আমি স্কোয়ারে ডেরিভেটিভ করার পর পৌঁছাতে পারছিলাম না স্কোয়ারে, ওই জন্য ডেরিভেটিভ করার পর যেখানে পৌঁছাতে পেরেছিলাম লিখলাম, আমি ওটাকে অ্যাডজাস্ট করে দিলাম, আর যা ছিল ওকে লিখে দিলাম ওখানে। বলো এ অবধি ওকে কিনা? এ অবধি কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো যে বুঝতে পারলাম না, পেরেছো বুঝতে? আচ্ছা, এবার আমি এক কাজ করি ভাই লোক, কি আমি এই দুটোকে আমি একটা ব্র্যাকেটে লিখলাম, আর এই দুটোকে ব্র্যাকেটে লিখতে চাইছি। তো যদি ব্র্যাকেট নাও এই দুটোতে, তাহলে মাইনাসটা কমন নিলে ভেতরে পোর্শনটা কি প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? হবে কি না? মাইনাসটা কমন নিলাম, তাহলে ভেতরটা মাইনাস হয়ে যাবে। তুমি যদি মনে করো স্যার আপনি এক কাজ করুন ব্র্যাকেটটা উঠিয়ে দিন, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো এবার আমি করছি কি, এবার আমি দুটো ইন্টিগ্রেশনের পার্টটাকে না আলাদা করছি, পৃথক করছি। তো পৃথক করলে কি হবে? ইন্টিগ্রেশন log x যোগ 1/log x, এটা একটা পার্ট, মাইনাস ইন্টিগ্রেশনটাকে আলাদা করছি ওর সাথে, ইন্টিগ্রেশন 1/কত log x মাইনাস 1/কত log x হোল স্কোয়ার dx, এটা আর একটা পার্ট। আমি অঙ্কটাকে দুটো পার্টে ভেঙে দিলাম। এবার মজার বিষয় দেখো, এই যে অঙ্কটা একটু আগে আমি করলাম সলভ, বলো তো কত নম্বর অঙ্ক ছিল এই অঙ্কটা? কত? এটা হচ্ছে একেডির অঙ্ক না, আমাদের দাগ নাম্বার একেডির অঙ্ক। আচ্ছা, আর এটা কত নম্বর অঙ্ক ছিল? দেখো প্রথমে দিকে করলাম দীর্ঘ নাকি, আর এই অঙ্কটা হচ্ছে দীর্ঘর 4-এর 1। ওকে, তাহলে দেখো আমরা আরামসে কিন্তু এবার এই অঙ্ক দুটো করতে পারবো। করলাম তো, আমাকে আবার করবো নাকি এখন? তাহলে বাড়িতে করে নেবে নিজে। কি করে করবে জানো? যেহেতু একে ডেরিভেটিভ করলে ওর কিছু অংশ পাচ্ছ, তাই এই ক্ষেত্রে আমরা log x ইন্টু এক্স ওটাকে ধরে নেব জেড, ক্লিয়ার? আর এর ক্ষেত্রে করব কি, এর ক্ষেত্রে দেখো 1/, কিছু ডেরিভেটিভ করলে -1/, কিছু স্কোয়ার পেয়ে যাচ্ছি, ওই জন্য যার তলায় দাগ দিলাম সেটা, ইন্টু এক্স ধরে নেব এম। কেন এম ধরবো? কারণ যেহেতু এখানে জেড ধরেছি, আর তো জেড ধরা যাবে না, তাই এম ধরলাম। যখন ডেরিভেটিভ করবে তখন ডিএম লিখবো, এখানে ডেরিভেটিভ করলে ডিএক্স ডিজেড লিখবো, ক্লিয়ার? ব্যাস, তো এই হচ্ছে তোমাদের অঙ্কের কৌশল, বুঝতে পারলে? ব্যাস লিখে নাও আগে অবধি। আচ্ছা, এবার দেখো নেক্সট প্রবলেম, দীর্ঘর 39টা যে টেকনিকে হবে না,
উদাহরণের নয়, সেম টেকনিকের অঙ্ক দেখে বোঝা যাচ্ছে, অঙ্কের লুক দেখেই, একটা সাইন দিয়ে একটা কস দিয়ে, তাই না? তো দেখে নাও দীর্ঘর অঙ্ক নাম্বার 39। একটু প্রত্যেকে লক্ষ্য করো, আগে কেউ টুকবে না অঙ্কটা। হ্যাঁ, কি বলেছে অঙ্কটাই? ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স, ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন অফ লগ এক্স ডিএক্স। তো তোমার মনে হবে স্যার এরকম অঙ্ক তো একটা করলাম একটু আগেই, তাই না? কিন্তু ওখানে কী ছিল? সাইন অফ লগ এক্স, ওর সঙ্গে যোগ ছিল কি? কস অফ লগ এক্স ছিল, ঠিক কি না? তো আমরা ওই থট অ্যাপ্লাই করব। কোন থট? দেখো কেউ টুকবে না, দাও দেখে নাও সবাই। সাইন অফ লগ এক্স, এবার ওকে ডেরিভেটিভ করলে কস পাওয়া যায় না, তো কস অফ লগ এক্স, কিন্তু ওকে বাড়তি লেখার ফলে আমাকে তো অ্যাডজাস্ট করতে হবে, তো মাইনাস কত? কস অফ লগ এক্স। কিন্তু কিন্তু লক্ষ্য করো সবাই যে আমি ওকে মানে ওর জন্য আমি ওকে ক্রিয়েট করলাম, কিন্তু নতুন একটা জিনিস চলে আসলো আবার, তাহলে তাকে কার সঙ্গে ফিট করবে? এই ব্যাপারটা কেমন হয় জানো? একটা সময় যখন আমি যখন ধরো যে বেশ 2-1 বছর 3 বছর আগে যখন আমার ফ্রেন্ডের সঙ্গে যখন একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, ঘুরতে গিয়েছিলাম, তখন একটা প্রবলেম হয় কি, আমার বন্ধু ও তো বান্ধবীর সঙ্গে ঘুরছে, বেচারা আমি একা, ক্লিয়ার? মানে কাবাব পে হাড্ডির মতন অবস্থা। তখন কি হতো জানো? তখন কেসটা কি হতো, তখন নিজেকে ফিল হতো তোর বরং আমি একাই ঘুরি, ক্লিয়ার? তখন করতাম কি, তখন বলতাম আচ্ছা বন্ধু এক কাজ কর, তোরা গল্প কর, আমি বরং একটু বাদাম খেয়ে আসি একটু ঘুরে আসি। তো এরকম হচ্ছে ব্যাপার, মাথায় রাখবে। ওই কারণে তারপর থেকে আমিও ঠিক করেছি, যখনই কোনো একটা বন্ধু বান্ধবীকে নিয়ে বেড়াতে যাচ্ছে আর সঙ্গে আমাকেও নিচ্ছে, আমিও করতাম কি জানো, আমি আমার কোনো একটা বন্ধুকে সঙ্গে নিয়ে নিতাম। হয়তো আমার বেস্ট যেহেতু ফ্রেন্ড রয়েছে, মনিরুজ্জামান রয়েছে, কিংবা এরকম আরও বন্ধু রয়েছে যেমন শোয়েব মাহমুদ রয়েছে, তো ওদেরকে আমি কী হতো সঙ্গে নিয়ে নিতাম, বলতাম চল বন্ধু আমরা ঘুরি, ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার যে ওর সঙ্গে ওর তো কম্বিনেশন রেডি হয়ে গেল, কিন্তু বেচারা ও তো একা, তাহলে ওর জন্য কী কাজ করব আমি? তো তার জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। কেমন সেই টেকনিক দেখে নাও। আমি 1/2 নিয়ে 1/2 নিয়ে আমি একে দোকা করে দিলাম, মানে 2 ইন্টু সাইন কী বলো তো? লগ এক্স ইন্টু কত? ডিএক্স, ক্লিয়ার? আমি আগে দুটো বানালাম, মনে করে দেখো এরকম অঙ্ক করেছিলাম আমি, প্রথমে দুটো বানিয়ে ফেললাম। এবার দেখো কি করছি, 1/2 তো, আচ্ছা এখানে দুটো সাইন লগ এক্স আছে না, তো একটা সাইন লগ এক্সকে খরচ করি আগে, তো লিখছি সাইন লগ এক্স, ওর কম্বিনেশনে কাকে নিয়ে আসছি? কস লগ এক্সকে নিয়ে আসলাম, কিন্তু ওকে অ্যাডজাস্ট করার জন্য কি দেব? মাইনাস কস লগ এক্স। এবার ও কান্নাকাটি করছে, বলছে তোরা তো ভালোই গল্প করবি আর আমি একা, বলছে টেনশন নিস না, ওরকম রেডি করেছি, দুটো সাইন আছে, একটা সাইন তোকে দিয়ে দিলাম যা, তাহলে প্লাস কত? সাইন লগ এক্স, আর পাশে কি লিখবো? ইন্টু ডিএক্স। দেখো প্রত্যেকের বুঝতে পারলে কিনা? সাইনের জন্য কসকে অ্যাডজাস্ট করলাম, সাইনের জন্য কসকে দিলাম, কসকে অ্যাডজাস্ট করলাম, কিন্তু অ্যাডজাস্ট করার পরে ও টেনশন নাই, ও কিন্তু পাশে আর একটা সাইনকে পেয়ে যাচ্ছে, কারণ আমি দুটো সাইন অলরেডি বানিয়ে নিয়েছি। বুঝতে পারলে? এবার আচ্ছা আমাকে কনফার্ম করো প্রত্যেকে এই লাইনটা বুঝতে পারলে কিনা? পেরেছ? কারো মনে কোনো কনফিউশন নেই তো অবধি? আচ্ছা এবারে দেখো কি করছি কাজ, আমি এই পার্টটাকে একটা পার্ট করে নিচ্ছি আর এই পার্টটাকে একটা পার্ট করব, তাই এখান থেকে আমি মাইনাসটা কমন নিচ্ছি, কমন নিলে ভেতরের প্লাসটা কিসে কনভার্ট হয়ে যাবে? মাইনাসে, কারণ ব্র্যাকেট উঠালেই আবার মাইনাসে মাইনাসে প্লাস। এবার অঙ্কটাকে আমরা সেপারেট করে নিচ্ছি বাবু, সেপারেট করলে কি পাচ্ছি বলো তো? 1/2 ইন্টিগ্রেশন সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স ইন্টু ডিএক্স, এটা একটা পার্ট, মাঝখানে মাইনাস আছে তাই মাইনাস, আবার হাফ ইন্টু ইন্টিগ্রেশন কি পাচ্ছি? কস লগ এক্স
মাইনাস কত সাইন অফ লগ এক্স ইন্টু ডিএক্স। আর একটা পার্ট দেখো আমরা দুটো পার্টে কনভার্ট করে নিয়েছি, ক্লিয়ার? আমরা দুটো পার্টে কিন্তু ভেঙে নিয়েছি। আচ্ছা, যখনই দুটো পার্ট হয়ে গেল না, আর তো টেনশান নেই। দেখো অঙ্ক কিন্তু আগের ফর্মে চলে এসছে। কীরকম? আমি যদি ওকে ডেরিভেটিভ করি না, তো কিছু অংশ তো পাচ্ছি। ওই জন্য এই পার্টের জন্য আমি যার তলায় দাগ দিলাম, মানে সাইন লগ এক্স ইন্টু অল টাইম গুণ এক্স, এটাকে ধরে নেবো জেড, ক্লিয়ার? ওটাকে জেড ধরে নেব। অনুরূপে দেখো আমি যদি কসকে ডেরিভেটিভ করি তাহলে মাইনাস সাইন পাচ্ছি, কসকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন পাচ্ছি কি না? ওই জন্য আমরা এক্ষেত্রে ধরে নেব, ধরি কস লগ এক্স ইন্টু কত এক্স, ওটাকে ধরে নেব কি এম। তো আমি এটাকে ধরে নিলাম জেড আর ওটাকে ধরে নিলাম কি এম। বলো এ অবধি ওকে কিনা? এবার আমরা একটু ডেরিভেটিভ করে দেখি, করে নিই পুরো অঙ্কটা আমি সলভ। আচ্ছা, এটা মিটিয়ে দিলাম। দেখো এই পার্টটাকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, বা ফার্স্ট ফাংশন ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ মানে 1 যোগ পরেরটা ফিক্সড এর ডেরিভেটিভ মানে cos log x, আর log x এর ডেরিভেটিভ কত 1/x, dx ইকুয়াল টু dz, dx সমান কত dz। আমি x আর x যদি ক্যান্সেল করে দিই, যদি x আর x ক্যান্সেল করে দিই তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি সাইন অফ log x প্লাস cos অফ log x dx সমান dz, তাই না? এটা পেলাম। স্যার আপনি পাশাপাশি ওটাও ডেরিভেটিভ করে নিন। দেখো, বা ফার্স্ট ফাংশন ফিক্সড, cos অফ log x ফিক্সড, x এর ডেরিভেটিভ 1 প্লাস, এবার x কে ফিক্সড রাখলাম, cos log x এর ডেরিভেটিভ, তো cos log x এর ডেরিভেটিভ কী হবে? মাইনাস সাইন log x, আর log x এর ডেরিভেটিভ কত হবে 1/x। তাহলে এটা ইন্টু dx সমান কত? সমান dz। এই x আর এই xটা কেটে যাবে, তাহলে কি পাচ্ছি? পাচ্ছি cos অফ log x, সরি dm। তাহলে cos অফ log x, x কেটে যাবে, মাইনাস সাইন অফ log x, ক্লিয়ার? তাহলে এটা ইন্টু dx সমান কত পেলাম বলো? dm। এবার আমাদের ডিউটি কি? এই পার্টে এর মান আর এই পার্টের মানটা বসাই, সমানের নিচে সমান দিলাম। দেখো 1/2, তো কত মজার বিষয়। দেখো আমি এই পুরোটার জায়গায় কি বসাচ্ছি? ইন্টিগ্রেশন dz মাইনাস 1/2, এই পুরোটার জায়গায় কি বসাচ্ছি? ইন্টিগ্রেশন dm। তো লক্ষ্য করো 1/2 এর ইন্টিগ্রেশন z, 1/2 ওর ইন্টিগ্রেশন কী হবে? m প্লাস কনস্ট্যান্ট। এবারে 1/2 থাকলো পড়ে, z মানে কত? z মানে হচ্ছে সাইন log x ইন্টু এক্স মাইনাস 1/2, m মানে কি? m মানে হচ্ছে cos log x ইন্টু এক্স প্লাস কি লিখবো? সি। শেষমেশ আমরা খালি এক লাইন আর এক্সট্রা করতে পারবো কি? এখান থেকে কমন কি আসছে? দেখো x/2 কমন আসছে, তো x/2 কমন নিলাম, তো পড়ে থাকছে কি? সাইন log x মাইনাস cos অফ log x প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তোমাদের যদি উদাহরণমালায় 9 অঙ্কটা দেখো, cos অফ log x তার মানে কি 1/2 নিয়ে একটু অ্যাডজাস্ট করবে, সেম টেকনিকে করবে। সবটাই তো করে দিলাম, তো একটা অঙ্কই থাকলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে। হোমওয়ার্ক তো সবটাই, তবে ওটা নিজে চেষ্টা করবে।
আশা করছি তোমরা এই টাইপের অঙ্ক বুঝতে পারলে। খুবই দামি অঙ্ক এগুলো, পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো কিন্তু খুব দেয়, তাই প্রত্যেকে অঙ্কগুলোকে সুন্দর করে করবে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে কোন জায়গাটা বুঝতে পারলে না, কোন অঙ্কটি বুঝতে পারলে না, তাহলে সেই টপিকের উপর নতুন ভিডিও বানিয়ে বা লাইভে এসে টপিকটিকে আবার ক্লিয়ার করে দেবো। আজকে অবধি নমস্কার, ধন্যবাদ।